গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে। একবার ভুল ধরলেন, গত এর আগে 4 বার নির্বাচন করলাম, 4 বারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম। এবার আর মাপ হাইকোর্ট থেকে, এবারও মাপ পেলাম না, এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে। আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাদে 2 মিনিট 1 মিনিট কোনো বিষয় না, দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার ঘটলো। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের পথে যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবারও হাইকোর্টে যাইতে হবে। আবারও তো বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন, আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকদিন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকদিন নির্বাচনের মাঠের কোনো আওয়াজে নাই, কি কারণে বুঝতেছি না। তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার, কারণ নির্বাচনে অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে, এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন এবং সবার এবং সবচেয়ে বেশি এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালু কোন নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করা হোক, সেখানে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার 4 বার নির্বাচন, এটা আমার 5ম নির্বাচন। এর আগে তো আপনি 4 বার নির্বাচন করেছিলাম, বগুড়া 3 বার, ঢাকা 17 আসনে 1 বার। তবে সুষ্ঠু দেব, আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতেছি এই আসলে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে তারা গ্রহণ করেনি। তো এইবারও পাশ করবো কিনা জানি না, তবে চেষ্টা, যেহেতু ওই আসনে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলমুখ দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। তো আশা রাখতেছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারে হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে। আসলে রাজনীতির মাঝে মার, হামলা, মামলা এসব লাগিয়ে থাকে। এখন প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে, এবার মার খাইতেও পারি, সমস্যা নাই। মার খাওয়াতে প্রস্তুত থাকতে, ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না। তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে মারের ভয় দূর করে। তাহলে আমি যদি নিজেকে ভয় করি, তাহলে জনগণের সেবা করবো কি আরে? তাই আমাকে সাহস রেখে সামনে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি। মামলার ভয় করতেছে না, মারের ভয় করতেছে না। তা আপনারা সবাই সহযোগিতা করবেন, জ্বর বিলে মৃত্যু হবে। তো মরলে বাঘের লাগান হয়ে মরবো, বিড়ালের লাগান হয়ে মরতে চাই না। গানবেন কি করবেন? নির্বাচনের প্রার্থীতে ফিরে পারলাম না, গানবেন কি করবেন? কেবল প্রার্থীতে আপিল করে, কেবল রায় নিয়ে আসলাম। এখনো নির্বাচন করতে পারবো নাকি তাও কোনো শিওর নাই। গান বেঁধে করবেন, যদি করেন না ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে বিপদ। আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করি, তারপরে চাবুকের চিন্তা করা হবে। মাঠ ঠান্ডা কিছু কাপড়ে ভালো জানেন, মাঠ কেন ঠান্ডা হয়ে গেল? শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল, না হলে নেতারা ঠান্ডা হয়ে গেল, বুঝলাম না। তবে আশা রাখতেছি খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে। আসলে তারেক ভাইয়ের আম জনতার দল এই কারণে, যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া, আমার বাসাও বগুড়া, সেই হিসেবে 2 জনে সবসময় অন্যের পথে কথা বলতে পছন্দ করে। সেই হিসেবে যে আমরা বগুড়াবাসী হিসেবে